বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর জন্য আমাকে জাইদুল ভাইয়ের কয়েল জগতে আসতে হলো। কেননা আমার কাছে এই চ্যানেলের প্রতিটি সাবস্ক্রাইবার এবং দর্শকরাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওপার বাংলা থেকে এক ভাই আমাকে বলেছিলেন সিন্নি কোম্পানির রেগুলেটিং কয়েল সম্পর্কে ভিডিও দিতে, অর্থাৎ রেগুলেটিং কয়েল বলতে টেবিল ফ্যানের কয়েলের ভিডিও দিতে। তো আমার এখানে আমি সিন্নি কোম্পানির ফ্যানের কয়েল খুঁজেছি। আমার এই অঞ্চলে সিন্নি কোম্পানির কোনো প্রোডাক্ট ব্যবহার হয় না বিধায় আমি আপনাদেরকে সিন্নি কোম্পানির রেগুলেটিং কয়েল সম্পর্কে ভিডিও দিতে পারছি না। কিন্তু আমি যেটা বুঝি, সকল ধরনের রেগুলেটিং কয়েলের বেসিকটা কিন্তু সেম। কোম্পানি যাই হোক, প্রত্যেকটি রেগুলেটিং কয়েলের কানেকশনের ধরন কিন্তু সেম। তাই আমি রেগুলেটিং কয়েলের বেসিকটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে যে কোনো ধরনের রেগুলেটিং কয়েলের কানেকশন করে নিতে পারবেন। আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, সকল ধরনের ক্যাপাসিটার মোটরের কানেকশন ডায়াগ্রাম বা বেসিকটা কিন্তু সেম। আপনার পানি সেচের মোটর থেকে শুরু করে এই ধরনের ছোটোখাটো ফ্যান সবগুলোরই কিন্তু আপনারা দেখে থাকবেন দুইটি করে কয়েল থাকে, একটি রানিং কয়েল, একটি স্টার্টিং কয়েল। তো যথারীতি এটার মধ্যেও একটি রানিং কয়েল আছে, একটি স্টার্টিং কয়েল আছে। অনেকে আবার আরেকটা বিষয় নিয়ে ঝামেলা করে যে ভিতরেরটা রানিং হবে না স্টার্টিং হবে, বাইরেরটা রানিং হবে না স্টার্টিং হবে। আসলে এটা আপনি কয়েল পেঁচানোর সময় আপনি নির্ধারণ করে নিন আপনি কোনটা করবেন। ভিতর বাহির কোনো বাধ্যবাধকতা নেই। তবে সাধারণভাবে এই ধরনের রেগুলেটিং কয়েলগুলোতে নর্মালি বাইরেরটাকে রানিং করা হয় আর ভিতরের কয়েলটিকে স্টার্টিং কয়েল করা হয়। আমি জাইদুল ভাইকে বলেছিলাম আমার জন্য একটি কয়েল রেডি করে রাখতে, জাস্ট কানেকশনটা যেন উনি না করেন। তো উনি আমাকে যেটা বলেছেন যে বাইরের কয়েলটি উনি রানিংয়ের জন্য পেঁচিয়েছেন এবং ভিতরের কয়েলটিকে স্টার্টিংয়ের জন্য পেঁচিয়েছেন। এবারে যদি আমি এই লুপগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই তাহলে বোধহয় ভালো হয়। দেখুন, এই এই যে লুপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিতরের কয়েলের লুপ, অর্থাৎ এটা স্টার্টিং কয়েলের একটি লুপ। আর এইটিও কিন্তু স্টার্টিং কয়েলের লুপ। আর এই দুটি হচ্ছে রানিং কয়েলের লুপ। এখন এটাকে কানেকশনে আনার জন্য আমাদেরকে দুইটি কয়েলের লুপকে একত্রে মুড়িয়ে কমন করে নিতে হবে। তো কোন দুইটি কয়েলকে আমরা কমন করে নিব? আমরা চাইলে এই দুটিকেও নিতে পারি, আবার চাইলে এই দুটিকেও নিতে পারি। আপনি যেমন ইচ্ছা নিতে পারেন। তো উনি কয়েলের যে বাইন্ডিংটা করেছেন এটা সঠিক দিকে ঘোরার জন্য উনি আমাকে বলেছেন যে এই দুটি কয়েল কমন করে নিলে এই ফ্যানটি সঠিক দিকে ঘুরবে। তো আমি যদি আপনাদেরকে এই বিষয়টি, এখানে দেখুন কয়েলগুলো পেঁচানো আছে, আমি যদি আপনাকে একটা সহজ ডায়াগ্রাম আগে আপনাদেরকে দেখাই, তারপরে যে রেগুলেটিং কয়েলের লুপগুলো বের করতে হয়, অর্থাৎ স্পিড, লো স্পিড, মিডিয়াম স্পিড এবং হাই স্পিডে ঘোরানোর জন্য এই লুপগুলো কিভাবে সহজে আপনারা যে কোনো ফ্যানের বের করবেন সেটাও বুঝতে পারবেন। আমি আপনাদেরকে সর্বপ্রথম ডায়াগ্রাম করে দেখাচ্ছি। ধরুন এটি হচ্ছে আমাদের ফ্যানের একটি কয়েল, এই কয়েলটিকে আমরা ধরি হচ্ছে রানিং কয়েল। আর অপরদিকে এটি হচ্ছে একটি কয়েল, এটি হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল। এখন কানেকশন করার জন্য আমরা কি করব, দুইটি প্রান্তকে একত্রে মুড়িয়ে দিব, মুড়িয়ে কমন করে নিব। কমন লাইনটা আপাতত এখানেই থাক। এবারে যেটি করার পালা, ক্যাপাসিটর লাগানোর পালা। আমরা সবাই জানি স্টার্টিং কয়েলের সঙ্গে ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত থাকবে, তাই আমরা স্টার্টিং কয়েলের সাথে একটি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করে দিলাম। আর রানিং কয়েলের সাথে যেহেতু সরাসরি লাইন প্রবেশ করবে তাই এটি আমরা নিয়ে নিলাম এখান থেকে একটি ভোল্টেজ ইন করার প্রান্ত নিয়ে নিলাম। এখন এখানে এল না এন এটা নিয়েও বাধ্যবাধকতা নেই, আমি ধরে নেই এখানে আমি দিব হচ্ছে এল, অর্থাৎ ফেজ দিব। তাহলে এখন যদি আমি এই কমন লাইনটিকে এখানে এনে এখানে নিউট্রালটা দিয়ে দেই তাহলে কিন্তু আমার ফ্যানটা ঘুরবে। এটা হচ্ছে সকল ধরনের ক্যাপাসিটার মোটরের বেসিক কানেকশন পদ্ধতি। এর বাইরে আপনি যেটা করবেন এটা হচ্ছে আপনার একটা
কৌশল। তো কিভাবে কৌশলগুলি আপনি প্রয়োগ করবেন সেটি আপনাদেরকে আজকে দেখাবো। যেমন এই কয়েলগুলোতে হাই স্পিড, মিডিয়াম স্পিড এবং লো স্পিডের লুপ থাকে। আপনারা দেখে থাকবেন টেবিল ফ্যানে 3টা পুশ সুইচ থাকে, ওই সুইচের মাধ্যমে স্পিডগুলো কমানো বাড়ানো হয়। এছাড়াও আপনারা এই ফ্যানগুলোর স্পিড রেগুলেটর অথবা কিছু কয়েল আছে যেগুলো রেগুলেটর হিসেবে ব্যবহার করা হয়। এটা অতীতে ব্যবহার হতো, বর্তমানে ইলেকট্রনিক্স রেগুলেটর এবং সরাসরি কয়েলের মধ্যে রেগুলেটিং কয়েল করে ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে মোটামুটি সবই সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আগে যদি এই বিষয়টা লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখুন আমি যদি আমার এই কয়েলটা ঠিক আছে কি না এর জন্য আমার এই যে ধরুন এই মিটারটির যদি এখানে একটি প্রব ধরি তাহলে কিন্তু আমি এখানেও একটা ভ্যালু পাবো, আর এটা তো পুরোটাই সমান, তো এখানেও ভ্যালু পাবো, এখান পর্যন্ত ভ্যালু পাবো। তো এই কয়েলগুলো, এই ফ্যানের কয়েলগুলো সহজেই আপনি ঠিক আছে কিনা, কোনো কয়েলের সমস্যা আছে কিনা এটা পরিমাপ করার জন্য আপনি জাস্ট স্টার্টিং কয়েলের এখান থেকে এখানে আপনি পরিমাপ করার পর যদি আপনি দেখেন যে ভ্যালু পাওয়া যাচ্ছে, তার মানে আপনি ধরে নেবেন দুইটি কয়েলই সঠিক আছে। সেটা পরের বিষয়, বাকিগুলো আপনারা চিন্তা করে বুঝতে পারবেন। এবার আমি দেখাচ্ছি লুপ কিভাবে বের করব। দেখুন রানিং কয়েলের সাহায্যে আমাদের কয়েলে মোটরে কিন্তু শক্তি বৃদ্ধি পাবে, তাই আমাদেরকে কি করতে হবে, এই রানিং কয়েলের বাধাকে কমিয়ে দিতে হবে। আমি যদি একটা লুপ বের করি এখান থেকে, ধরুন এখান থেকে একটা লুপ বের করি, তাহলে কি হবে, তাহলে দেখুন এইটুকু কয়েল আর এইটুকু কয়েল কিন্তু একত্রিত হয়ে স্টার্টিং কয়েলটা বড় হয়ে গেল, রানিংটা ছোট হয়ে গেল। এমতো অবস্থায় কিন্তু স্পিড একটু বাড়বে, এটা ধরি আমরা হচ্ছে মিডিয়াম স্পিড। আর এখান থেকে যেটা স্পিড হয় সেটা আমরা ধরি হচ্ছে, এটা হচ্ছে লো স্পিড, এটা হচ্ছে মিডিয়াম স্পিড। আর হাই স্পিডের জন্য আমরা কি করতে পারি, আরও একটা লুপ এখান থেকে এখানে এই রানিং কয়েলের থেকে দিতে পারি। তো এখন সুইচটা আমরা এখানে কিভাবে ব্যবহার করব দেখুন, খুব সহজ। আমি আপনাদেরকে যদি সহজে বিষয়টা দেখাই, ধরুন এগুলো হচ্ছে সুইচ, দেখুন তো এই এনটা এখানে কেটে দেই। এখন যখন আমি এই সুইচটা অন করব তখন আমার এই মোটরটি হাই স্পিডে ঘুরবে, আর যখন এই সুইচটা বন্ধ করে এই সুইচটা অন করব তখন আমার এই মোটরটি এখানে কানেকশন পাবে, যার কারণে মিডিয়াম স্পিডে ঘুরবে। আর যখন আমি এই দুটো সুইচ বন্ধ করে এই সুইচটাকে অন করব তখন আমার এই ফ্যানটি লো স্পিডে ঘুরবে। এটাই মূলত রেগুলেটিং কয়েলের কৌশল। তো সাধারণত যে সমস্ত কয়েলে রেগুলেটিং করা থাকে না, একটা ফিক্স স্পিডে ঘুরে, সেগুলো সাধারণত সর্বোচ্চ স্পিড দিয়েই ঘোরে। সেগুলোতে যদি আপনি এ ধরনের রেগুলেটিং করতে চান সেক্ষেত্রে কয়েল হিট হয়ে পুড়ে যেতে পারে, কারণ রেগুলেটিং কয়েলের আপনার টার্ন সংখ্যায় কিন্তু একটা পার্থক্য থাকে। এগুলো আরও বিস্তর আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন। এবারে আমি যদি এটিকে খুব সহজে আপনাদেরকে দেখাই, বলেছিলাম যে আমার এটা হচ্ছে স্টার্টিং কয়েলের একটা লুপ, এটা স্টার্টিং কয়েলের একটা লুপ, আর এটার এই দুটো হচ্ছে রানিং কয়েলের লুপ। তো আমি এই দুটোকে কমন করে দিব, এই দুটোকে কমন করে দিলাম। দুঃখিত, চিকন তার এভাবে মুড়িয়ে দিলে থাকতে চায় না, বাস। এবারে আমি যদি এই দুটোতে ক্যাপাসিটর ব্যবহার করি, আপনি ধরুন যে আমার এই হাতটি হচ্ছে ক্যাপাসিটর, এখন আমার এটা তাহলে কি কয়েল দাঁড়ায়, এটা হচ্ছে রানিং কয়েল, এটা স্টার্টিং,
এটা স্টার্টিং আর এটা রানিং, তাহলে এখানে আমি একটা ফেজ দিয়ে দিব। তো আমি এখন যেটা বোঝাচ্ছি আপনাকে, আপনি দেখুন কিভাবে লুপগুলো বের করি। দেখুন রানিং কয়েলের কিন্তু আপনার ওইটা হচ্ছে শেষ প্রান্ত, আর যেহেতু কয়েলটা এই দিকে গেছে তাই আমি এই দিক থেকে একটু কমিয়ে একটা লুপ বের করে নিলাম। এই যে এই অংশটা থেকে একটা লুপ বের করে নিলাম, এটা দিয়ে হবে হচ্ছে আমার মিডিয়াম স্পিড। আর একটু এই দিকে এসে আমি এখান থেকে একটা লুপ বের করে নিলাম, এটা হবে হচ্ছে হাই স্পিড। আর এই কমন থেকে যখন আমি চালাবো তখন আমার এই ফ্যানটি ঘুরবে হচ্ছে লো স্পিডে। তো বন্ধুরা, তারপরেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়, আমি নিশ্চিত করে বলতে পারি আমার চ্যানেলের প্রতিটি ভিডিওতেই আপনি ভালো মন্দ যে কমেন্টই করেন না কেন, আমি বোধহয় আপনাদের কমেন্টে সাড়া দেই। তো সুতরাং আমাকে আপনারা কোনো প্রশ্ন করতে দ্বিধা করবেন না। আপনারা কোনো বিষয় বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একবার না হয় একাধিকবার আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। কারণ এই ভিডিওগুলো আসলে আপনার জন্য, আমার জন্য নয়, কারণ আমি তো এই বিষয়টা জানি। তো হয়তোবা এগুলো আপনাদেরকে বলতে গেলে আমারও একটু সুবিধা হয়। আমি আশা করব আপনারা যে কোনো ধরনের রেগুলেটিং কয়েল, অথবা আপনি যদি কয়েল জগতের যে কোনো প্রশ্ন আপনার থাকে, কারণ আমার সঙ্গে যেহেতু জাহিদুল ভাই আছে আর এইদিকে বেসিক বিষয়টা নিয়ে আমি আছি, আমরা একত্রে আপনাদেরকে একটা ভালো সহযোগিতা করতে পারবো। আর আপনারা চাইলে জাহিদুল ভাইয়ের নানানাতি ইলেকট্রিক চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে কয়েল সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারেন। তো সবশেষ যেটা বলতে চাই, আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবেই কিন্তু লাইক দিবেন। আর যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবশেষ বিদায় নেবার আগে একটা কথা, আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা তো অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।